ষষ্ঠ দিনেও কারিশমা দেখালো আমিন খান ও পপির ক্যারিয়ারের শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। আর 6 দিন শেষে কতই না হলো এই মুভির ডালিউড বক্স অফিসের কালেকশন, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। পপি ও আমিন খান ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ব্র্যান্ড। পপি ও আমিন খান এই ইন্ডাস্ট্রিতে নিয়ার অ্যাবাউট 25 বছর দুর্দান্ত প্রতাপে কাটিয়েছেন এবং দুজনেরই রয়েছে বিশাল একটা ফ্যান বেজ এবং অভিনয়ও কেউ কারোর চেয়ে কম নয়। একটা সময় ছিল পপি ও আমিন খানের 10 থেকে 12টা সিনেমা পার ইয়ারে মুক্তি পেত, আর দর্শকও খুঁজে নিত সিনেমা হলে তাদের মনের খোরাক। বাট পপির ব্যক্তিগত সমস্যা আর আমিন খান সিনেমা কমিয়ে দেওয়া শুরু করে 2011-র পরবর্তীতে। বাট পপি ও আমিন খানের দর্শকগুলো কিন্তু ঠিকই রয়েই গিয়েছে। তারা এখনো সিনেমা হলে খুঁজে ফেরে তাদের প্রিয় তারকাদের, এটা যেমন সত্য তেমনি বর্তমানে নাটক মার্কা সিনেমা দেখার জন্য এই দর্শকগুলো এখন আর সিনেমা হলে যায় না, এটাও তেমন সত্য। আর এরই মাঝে 17ই অক্টোবর মুক্তি পায় আমিন খান ও পপির ফিল্মি ক্যারিয়ারের শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। মুক্তির সাথে সাথে এই দুই জনপ্রিয় তারকার দর্শকগুলো সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ে। এমনও খবর এসেছে রংপুরের এক সিনেমা হলে মুক্তির পর থেকে আজ অব্দি প্রত্যেকটি শো হাউসফুল যাচ্ছে। আর হ্যাঁ, প্রথম সপ্তাহে যেখানে এই মুভি মুক্তি পেয়েছে 30টি সিনেমা হলে, সেখানে সেকেন্ড উইকে এই মুভির সিনেমা হল সংখ্যা বাড়ছে, উইচ ইজ এ গ্রেট নিউজ ফর দিস মুভি অ্যাজ ওয়েল এস পপি অ্যান্ড আমিন খান। 5 দিন শেষে মুভির দেশীয় বক্স অফিসে কালেকশন ছিল 37 লাখ টাকা এবং ষষ্ঠ দিনে অর্থাৎ আজ মুভি ডালিউড বক্স অফিস থেকে কালেকশন তুলে আনে আরো 6 লাখ টাকা এবং মাত্রই 60 লাখ টাকা বাজেটের এই মুভি 6 দিন শেষে সমগ্র বাংলাদেশের বক্স অফিসে টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 43 লাখ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।